প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল থেকে তো টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে। অনেকেই হয়তো খেলা দেখছেন, আমিও দেখছি। তবে সব খেলা যে দেখা হচ্ছে সেটা বলবো না। দিনে 3টে করে ম্যাচ হচ্ছে। সকাল 11টা থেকে শুরু হচ্ছে, বিকেলে একটা হচ্ছে এবং সন্ধ্যা 7টার পর থেকে আরও একটা হচ্ছে। তারই মধ্যে দেখছি টুকটাক অনেক সব নতুন টিম খেলছে এবং তাদের খেলাও বেশ ভালোই লাগছে, চমকেও দিচ্ছে অনেক টিম। আপনারা দেখেছেন পাকিস্তানকে তো কার্যত হারিয়ে দিচ্ছিল নেদারল্যান্ড, দেখেছেন আপনারা। এবং আজকে যে একটা ম্যাচ হয়েছে ইংল্যান্ড ভার্সেস নেপাল, আমিও সবটা দেখিনি, কিন্তু আমি খানিকটা যেটা দেখলাম, নেপাল তো হারিয়ে দিচ্ছিল ইংল্যান্ডকে। এখন আমি যখন এই ভিডিও তৈরি করছি, এখন খেলা হচ্ছে, পাশে চলছে টিভি, শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড। আমি দেখছি আয়ারল্যান্ড এখন ব্যাট করছে, তারাও দেখছি খুব ভালো খেলছে। জানি না কোথায় গিয়ে দাঁড়াবে, ভালোই খেলছে, নতুন টিম। তো খেলা ভালোই হচ্ছে, এবার অনেক টিম খেলছে। আগামীকাল ইডেনে নতুন একটা টিম খেলতে নামছে, যাদের সঙ্গে ফুটবলে একটা বিরাট যোগ, ইতালি। ফুটবলে খুব ভালো টিম ছিলই বলবো, এখন অনেকটা ভাটা আছে। তো এখন তারা এবার ক্রিকেট বিশ্বকাপ খেলছে। আমি দেখছিলাম ইতালির যিনি অধিনায়ক আছেন তিনি বলেছেন, আমরা ক্রিকেটকে ভালো করে খেলে আমাদের ফুটবল টিমকে উদ্বুদ্ধ করব। মানে একেবারে উলট পুরাণ টাইপের। যাদের ফুটবল দেখে অন্যরা উদ্বুদ্ধ মানে হতেন বা হতো, দেশের কথা যদি বলি, এখন তারা ক্রিকেটে এসছে, বিশ্বকাপ খেলছে এবং তাদের ফুটবলটাকেও আরও ফের নতুন করে তুলে আনতে তারা চাইছেন, যারা আছেন, যারা এসছেন ইডেনে খেলবেন। তো এইরকম আর কি। তো আমরাও খুব তাকিয়ে রয়েছি যে ইতালি ক্রিকেট কেমন খেলছে দেখব। লম্বা লম্বা সব লোকজন, তো কেমন ক্রিকেট খেলছেন দেখব। তো নতুন টিম যেভাবে খেলছে দর্শক, মানে কে কোথায় বাজিমাত করে দেবে বলা কিন্তু খুব মুশকিল। আফগানিস্তান তো নতুন করে উঠে আসা একটা টিম, তারাও খুব ভালো খেলছে, এবারও ভালো খেলছে, সত্যি ভালো টিম ওরা। ফলে বিশ্বকাপ কিন্তু বেশ জমে উঠেছে এটুকু বলতে পারে। বিশেষ করে নতুন টিমের খেলা, মানে চমকে দেওয়ার মতো সব খেলা হচ্ছে, ফলে মানুষ কিন্তু দেখছেন। আমরা যেমন প্রথম দিকে ভেবেছিলাম যে প্রথমে এই যেসব ম্যাচগুলো আছে ও খুব একটা ভালো হবে না, বেলে খেলা হবে, ফলে দেখব না। কিন্তু না, শুধু ওই নামি টিম, পুরনো টিম খেলা হবে সেটাই ভালো খেলা, সেটা না তো। নতুন টিম তো চমকে দিচ্ছে। তো ফলে বিশ্বকাপ কিন্তু খুব ভালো হচ্ছে। কিন্তু দর্শক, যখন আমরা এদিকে এইসব দেখছি, এনজয় করছি, চমকে উঠছি, তখন একটি দেশ, জানি না তারা কেন এইসব করছে, দেখবেন তাদের মিডিয়া রিপোর্ট দেখবেন, দেশটা হচ্ছে বাংলাদেশ। দেখুন ওখানকার যেসব মিডিয়া আছে তারা কিভাবে এই বিশ্বকাপকে রিপোর্ট করছে। এটা একটা মিডিয়া, বাংলাদেশ ইন টি-20 বিশ্বকাপে ফাঁকা ইডেন। আচ্ছা, আগে আরও সব দেখিয়ে দিই অন্যান্য মিডিয়া। এটা একটা, বাংলাদেশ ইন ইডেনে হাহাকার, ফাঁকা গ্যালারিতে স্কটল্যান্ড উইন্ডিজের লড়াই। সবেতেই বাংলাদেশহীন কথাটা বলা হচ্ছে, আর ফাঁকা, জৌলুস নেই, এই টাইপের। বাংলাদেশ না থাকায় কলকাতার টিকিট কাউন্টারগুলোতে ভাটা। যেন বাংলাদেশ থাকলে যেন কত টিকিট বিক্রি হতো। এটাও একটা, বাংলাদেশ নেই টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস। যদিও দর্শক আমরা যেটা সিএবির তরফ থেকে খবর নিচ্ছিলাম যে টিকিট একেবারে ধস নেমে গেছে, কেউ আসছেন না মাঠে, সেটা কিন্তু না। এই ধরনের লো ভোল্টেজ খেলা, তো সেখানেও 15,000 20,000 লোকজন কিন্তু মাঠে কিন্তু আসছেন। আর বাংলাদেশ এলে কিছু বাংলাদেশপন্থী হয়তো এখান থেকে ইডেনে যেতেন, আর ওপার থেকে এখন যদিও আসার খুব বেশি সুযোগও নেই, তো কত আর লোক হতো। কিন্তু এইভাবে একটা বিশ্বকাপের মানে এরকম একটা টুর্নামেন্ট, সেটাকে যেভাবে রিপোর্ট করা হচ্ছে, এখান থেকে একটা বিষয় পরিষ্কার দর্শক, এটা হচ্ছে অনেকটা ওই টাইপের আঙুর ফল টক।
যেহেতু সুযোগ পায়নি বাংলাদেশ, অনেক দাবি করেছিল, অনেক ফোঁস দেখিয়েছিল, কিন্তু আইসিসিকে নত করতে পারেনি, তাই তাদেরকে ছিটকে যেতে হয়েছে। এখন যেহেতু খেলার সুযোগ তারা পায়নি এবং পাকিস্তানের কথা শুনে নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে, ব্যাস এখন বিশ্বকাপটাকে জৌলুসহীন বা বাংলাদেশহীন মানেই সব বেকার, এটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। হয়তো ওখানকার লোকজন যারা আছেন বাংলাদেশের, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে, কারণ তাদেরও কিন্তু অনেকের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে যে বিশ্বকাপে না খেলার এই যে সিদ্ধান্ত মুস্তাফিজুরের ব্যাপারটা নিয়ে, সেটা কিন্তু আমার ধারণা বাংলাদেশের সব মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেননি। যে মুস্তাফিজুরের যে ব্যাপারটা, সেটা তো একটা প্রাইভেট কমার্শিয়াল একটা লিগের ব্যাপার, খেলার ব্যাপার, তার সঙ্গে আইসিসির এরকম একটা টুর্নামেন্টে কেন আমরা জেদ বজায় করে বসে থাকবো, যেখানে আইসিসি বলেছে যে সব ব্যবস্থা করব, হুট করে কেন বলছেন এই সব, ভারতে খেলবো না, মুস্তাফিজুরকে কেন এরকম করা হলো? তো ওটা আইসিসির একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, বিশ্বকাপ, সেখানে অনেক দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব বহন করতে চাইছে, ডাবল সিকিউরিটি সব ব্যবস্থা করবে আইসিসি। না, আসলে ওই পাকিস্তানের থেকে হাওয়া খেয়ে গেছে না। পাকিস্তান বলেছিল তোমরা জেদ ধরে বসে থাকবে, বলে ভারতে খেলবো না, হ্যাঁ, আর তোমরা খেলবে না বলবে, আর আমরাও পাশ থেকে সাপোর্ট করবো, আমরাও বলবো খেলবো না। তো বলে তো গাছে তুলে দিয়েছিল না পাকিস্তান, বাংলাদেশকে দিয়ে নিজেরাই মই কেড়ে নিয়ে নিজেরাই খেলতে শুরু করে দিয়েছে। দিয়ে এখন বাংলাদেশ তো এখন এরকম হয়ে গেছে, খেলার সুযোগ পাচ্ছে না, বিশ্বকাপও শুরু হয়ে গেছে, এখন ব্যাস, এখন বিশ্বকাপ খুব জৌলুসহীন, মানে নাকি সেই রকম কিছু নেই, কোনো আমেজ নেই, এই রকম সব প্রচার করছে। আরে এইসব বললে হবে? ওখানকার মানুষকে দেখতে পাচ্ছেন না, টিভিতে দেখতে পাচ্ছেন না খেলা কেমন হচ্ছে, তারা দেখতে পাচ্ছেন না, আগ্রহ আছে কি নেই দেখতে পাচ্ছেন না। সব ম্যাচের কি সব দর্শক হয়? সব ম্যাচে কি হয় ক্রিকেটে? কিছু টিম আছে যাদের দর্শক সংখ্যা বেশি, সেটা হয়, ঠিক আছে, হয়, বাকি মাঠে না গেলেও মানুষ খেলা দেখেন। তারপরে একটা পর্যায়ে এসে তো আরও তো জমে যাবে, তখন তো দেখবেন সব খেলাতেই মাঠে ভিড় হয়ে যাবে, সব খেলাতেই, ইডেনেও দেখবেন মাঠে ভিড় হয়ে যাবে। বাংলাদেশ খেললে ভিড় হবে, না হলে ভিড় হবে না, এ কী বলছে বাংলাদেশ? হ্যাঁ, বা নিজেদেরকে ভাবে কি? এর আগেও তো বাংলাদেশ খেলতে এসছে, কি এমন হয়ে গেছিল? আর একটা বিষয়, দর্শক ভাবুন, মানে নিজেরা এখন মানে কি করবে বুঝে উঠতে পারছে না আর কি, তো সেই জন্য এইসব করছে আর কি, জাস্ট খাটো করে দেখানোর চেষ্টা, ওখানকার লোকেদেরকে ভোলানোর চেষ্টা। আমি একটা খবর একটা সময় দেখেছিলাম, যখন ওই খেলতে না আসা নিয়ে একটা জট পেকেছিল, তর্ক বিতর্কের জায়গা বা জেদের জায়গায় এসেছিল, তখন দেখেছিলাম ওনাদের যিনি সভাপতি রয়েছেন, আমিনুল ইসলাম সম্ভবত নাম, তিনি একটা মন্তব্য করেছিলেন। এই হচ্ছে মন্তব্য: বাংলাদেশ না খেললে 20 কোটি দর্শক হারাবে, এটা আইসিসির জন্য বড় ক্ষতি বলে এই মানে মানুষটি একটা বক্তব্য রেখেছিলেন। একটা অন্যরকমের একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার বা ব্ল্যাকমেল যাই বলি না কেন, এরকম একটা কিছু একটা করার চেষ্টা করেছিলেন উনি, যে যদি বাংলাদেশ না খেলে তাহলে 20 কোটির দেশ মানে বাংলাদেশ এই দর্শক হারাবে, ফলে এটা একটা বিরাট ক্ষতি। কিসের জন্য দর্শক হারাবে? ওখানে কি খেলা দেখানো হবে না, এরকম ভেবেছিলেন? খেলা দেখানো হলে তো খেলা তো মানুষ দেখবেনি, খেলা দেখলে টিভিতে এতে স্পন্সর ভিউয়ারশিপ, সে তো এদিকে ডিজিটাল পার্টে যা হওয়ার তো হবেই, তাতে কি এমন বিরাট ক্ষতি? আলাদা স্পন্সর বাংলাদেশ খেললে তার একটা পার্সেন্টেজ, সে শেয়ার কত, তার মার্কেট শেয়ার কত? আর সত্যি কি এটা করতে পারলেন যে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, তার মানে আমরা আর এই বিশ্বকাপ আমাদের দেশের কোনো মানুষকে দেখাবো না, টোটালটাই বয়কট করলাম? যেমন বাংলাদেশকে যেমন বয়কট করা হয়েছে, তেমনি বিশ্বকাপটাকে আমরাও বয়কট করছি, আমরা কেউ দেখবো না সেই বিশ্বকাপ। করতে পেরেছেন? আমি তো দেখছি ওখানকার মিডিয়াতে সব দেখানো হয়, কখন কোন ম্যাচ কোন টিভিতে দেখা যাবে। এটা যেমন আজকের ছিল, আজকের T20 বিশ্বকাপ প্রতিদিনের খেলা দেখানো হচ্ছে। এটা ওখানকার একটা প্রথম সারির পত্রিকা প্রথম আলো, তাতে দেখছি এরকম লিখে দেওয়া হচ্ছে, আরও হয়তো অন্যান্য মিডিয়াতেও লেখা হচ্ছে। আজকে ম্যাচ ছিল 11টার সময়, টি স্পোর্টস এবং নাগরিক টিভি। দেখুন ওই চ্যানেলগুলো সব দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে, পুরো খেলা দেখাচ্ছে, বিশ্বকাপ দেখাচ্ছে। তো মানুষ তো দেখছেন, তো 20 কোটির দেশ তো টিভিতে বসে দেখছেন। তো 20 কোটির দেশ কি ইডেনে এসে দেখেন নাকি? ইডেনে এসে তারা খেলা দেখেন নাকি লোকজনেরা? তো যারা তারা তো দেখছেন তো টিভিতে। তাহলে কী হলো, মানুষকে বয়কট করে রাখতে পারলেন না, সেই দেখাচ্ছেন।
দুটো কারণে দেখাতে বাধ্য হচ্ছেন, বা যদি এখান থেকে কিছু রেভিনিউ আপনাদেরও ভাগে আসে, ব্যাপার আছে। তো কোথায় আপনাদের সেই গরম যে আমরা বয়কট করছি, দেখবই না বিশ্বকাপ, আমার দেশের মানুষ দেখবেনই না, পেরেছেন? বরং তো আমি দেখছি যে একটা গন্ডগোল ওখানে হচ্ছে, যে এই চ্যানেলে খেলাগুলো দেখানো হচ্ছে, এগুলো কেবল অপারেটরের মাধ্যমে দেখানো হয়, কেবল টিভি হয় না, কেবল অপারেটরের মাধ্যমে। কিন্তু কিছু কিছু তো ডিটিএইচ ওখানে আছে, ডিটিএইচ যেমন ডাইরেক্ট টু হোম আমাদের আছে না, তো ওই রকম ডিটিএইচ আকাশ নামে একটি, তো সেখানে দেখানো হচ্ছে না, তো সেই জন্য আবার ওখানে গন্ডগোল লেগে গেছে। আকাশে কেন দেখা যাচ্ছে না টি-20 বিশ্বকাপের খেলা, সেই নিয়ে ওখানে গন্ডগোল লেগে গেছে, এবং ওটার কি সমাধান কী করে কী করা যায়। আকাশের নাকি অনেকেই আছেন যারা দেখেন, আকাশ ডিটিএইচ নিয়েছেন, তো তারাও সব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। এখন সেটার সমাধান কী করে কী হয়, এটা নিয়ে আবার সরকারের কাছেই অ্যাপিল করা হয়েছে, যাতে করে এটা একটা সুরাহা করে দিতে পারে সরকার। কারণ যারা এই টিভি সত্ত্বটা নিয়েছে ওখানকার, তারা নাকি আবার শেয়ার করতে চাইছে না, তারা বলেছে নাকি আমরা শুধু দেখাবো বলি আমরা নিয়েছি, আমরা কেন অন্যদেরকে দেখাতে দেবো, ডিটিএইচে দেখাতে দেবো না। এই নিয়ে একটা কিছু ঝামেলা হয়েছে। তো এখন ঝামেলা হয়েছে মানে যারা আকাশের ডিটিএইচ নিচ্ছেন, এখন তাদেরকে তো এটা করতে হবে। একটা বড় অংশের মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে টিভি দেখতে পাচ্ছে না বলে, তো সেই জন্য তারাও ফাঁপড়ে পড়েছে, এবং সরকারও ফাঁপড়ে পড়ছে। কারণ এখন তো সরকার তো চায় না যে কোনো মূল্যে মানুষকে শান্ত রাখতে হবে। তো এই যে জেদাজেদি জায়গা, বিশ্বকাপ বয়কট করা, তারপর এবার মানুষকে একটা অংশ খেলা দেখতে পাচ্ছে না, সেই নিয়ে ক্ষোভ, তো সরকারও এখন ফাঁপড়ে পড়েছে। শুনছি নাকি কিছু একটা সমাধান করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখান থেকে ওটা প্রমাণ হচ্ছে যে তার মানে দেশের মানুষ মানে বাংলাদেশহীন বিশ্বকাপকেও কীভাবে দেখতে চাইছেন। বাংলাদেশ নেই বিশ্বকাপে, সরকারের লোক বা কিছু মিডিয়াকে দিয়ে বলানো হচ্ছে যে জৌলুসহীন, কিন্তু সেই বিশ্বকাপ দেখার জন্যই ওখানকার লোকেরা উদ্গ্রীব হয়ে রয়েছেন। যেহেতু একটা অংশে এই দেখা যাচ্ছে না একটা সার্ভিসে, সেই জন্য ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে, মিডিয়াতে রিপোর্ট হয়ে গেছে। তো তাহলে হলোটা কি? আমিনুল ইসলাম হলোটা কি? আর একজন আছেন আসিফ নজরুল, হলোটা কি? পারছেন না সামলাতে। ফলে দর্শক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। মানে কীভাবে যে দেশের মানুষকে বোকা বানালেন, আশা করি সব মানুষই বোকা বনেননি, তারাও বুঝতে পারছেন যে এটা কেন ওনারা করছেন। আসলে ওনাদের কাছে ক্ষমতায় ফিরে আসাটা হচ্ছে মেন উদ্দেশ্য। সেই জন্যে ভারত বিদ্বেষী একটা মনোভাব একটা তৈরি করার চেষ্টা হয়েছে, একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হয়েছে। সেই জন্যে যেহেতু সামনে ভোট রয়েছে, তাই এই বয়কটের মাধ্যমে একটা ওই রকম, যেহেতু আইসিসি মানেই ভারতের লোকেরা সেখানে আছেন, তো জয়সা আছেন, সুতরাং সবটাই ভারত করছে, ভারত করাচ্ছে, সুতরাং ভারত আমাদের ক্ষতি চাই, আমাদের বিরুদ্ধে, এই বলে একটা ন্যারেটিভ তৈরি করে, একটা সেন্টিমেন্ট তৈরি করে আপনারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, যেহেতু 12 তারিখে ভোট রয়েছে। কিন্তু তারপর ভোট তো 12 তারিখে হয়ে যাবে, কিন্তু যে কাণ্ডটা করলেন, ভবিষ্যৎ কি দাঁড়ালো? বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কি দাঁড়ালো? আমার ধারণা শাস্তি পেতে হবে বাংলাদেশকে। এরকম একটা টুর্নামেন্ট থেকে হঠাৎ করে সরে যাবেন জেদ বজায় করে, এত নিশ্চিত করার পরেও হঠাৎ করে। পাকিস্তানের উদাহরণ দিলে তো হবে না, যে পাকিস্তান তো খেলতে আসেনি, ওরকম উদাহরণ দিলে তো হবে না। ওরা তো 1 বছর 2 বছর আগে বলেছিল, ওদের দেশেও খেলতে যাওয়া হয়নি, ভারত খেলতে যায়নি, সেই জন্য ওরকমই বলা হয়েছিল। আর তুমি হঠাৎ করে তুমি একটা প্রাইভেট লিগ আইপিএল, তার সঙ্গে তুমি গুলিয়ে ফেললে, আমাকে আবার এই জায়গায় খেলতে দিতে হবে, এরকম তো হয় না। তো মানে মামার বাড়ির আবদার নাকি যখন খুশি করবেন? হয় কখনো? তো ওই পাকিস্তানের হাওয়াতে দুলেছ, এবার ভুগতে হবে। আর পাকিস্তান তো নিজেই খেলতে চলে এসছে। আবার আমি দর্শক একটা খবর পাচ্ছিলাম, পাকিস্তান এখন যেহেতু নিজেরা খেলছে, এদিকে বাংলাদেশকে বলেছিল যে আমরাও বয়কট করব, ফলে বাংলাদেশ আবার পাকিস্তানের খেলা নিয়ে খানিকটা অসন্তুষ্ট হওয়ারই কথা, যে আমাদেরকে বললো আমরাও বয়কট করবো, নিজেরা খেলতে চলে গেল, তো আমাদের কেন? তো তারপরে দেখলাম পাকিস্তান একটা সিদ্ধান্ত নিল যে আমরা খেলবো টুর্নামেন্ট, কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবো না। বলেছিল না, ওখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও একটা বক্তব্য ছেড়েছিলেন। কিন্তু দর্শক, আজকে একটা খবর দেখতে পাচ্ছি মিডিয়াতে এসছে, এটা পিছু হটছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে রাজি। পাক বোর্ড ও আইসিসির বৈঠকের পর দাবি করছে একাধিক সূত্র। আমি জানি না কী হবে শেষ পর্যন্ত, কিন্তু এইরকম নাকি একটা দোলাচলে চলে এসছে পাকিস্তান। যে পাকিস্তান বলছিল খেলবো না, তারা নাকি এখন ভাবছে যে না, খেলতে হবে নাকি। এর কারণ কি বলুন তো? এর কারণ এমনিতেই দেখতেন আরও সহজে রাজিটা হয়ে যেত পাকিস্তান, যদি নেদারল্যান্ডের কাছে সেই দিনে হেরে যেত, প্রথম ম্যাচে যদি হেরে যেত, মানে গতকালকেই,
তাহলে তো অবশ্যই দেখতে এক চান্সে রাজি হয়ে যেত, কারণ তারা আবার পরের এতে ওঠার চেষ্টা করতো না। এখন জিতেছে মানে পয়েন্ট পেয়েছে, ওখানে পয়েন্ট লস হতো, ভারতের বিরুদ্ধে না খেললে আরও পয়েন্ট পাবে না, ফলে তার পরের ধাপে ওঠাটা সমস্যা হয়ে যেত। ফলে তখন দেখতেন কোনো কথাই না, আগ বাড়িয়ে এসে বলতে হ্যাঁ আমরা খেলবো, কারণ আর একটা চান্স নেব, যদিও ভারতের বিরুদ্ধে জেতাটা সহজ না। তো এখন জিতে গেছে যা হোক করে, কিন্তু জিতে গেলেও মনে ভয়টা কিন্তু ঢুকে গেছে, হয়তো সেই জন্য এখন ভাবছে না বাবা যদি খেলে নিই সেটাই মনে হচ্ছে বেটার হবে, নাহলে পুরোপুরি বিদায় নিলে যদি আবার সমস্যা হয়ে যায়। চাপ ওদের দুরকম, যে পুরো গ্রুপ থেকে বিদায় নিলে একটা তো চাপ তো আছেই, মানে এমনি ভারতের সঙ্গে খেলে হারলে একটা চাপ, ভারতের সঙ্গে খেলে হারলে একটা চাপ দেশের মানুষকে, আবার না খেলে পুরো বিদায় নিয়ে নিলে তখন মানে ওদের দেশের লোকেরা বলবেন বেশি পাকামো, কেন ভারতের সঙ্গে খেললে কী সমস্যা হতো, খেলে দেখতেন কী হতো না হতো, পুরো টুর্নামেন্ট থেকে বিদায় না হওয়ার থেকে ভালো হতো। ফলে এখন দোলাচলে পড়ে গেছে পাকিস্তান। তো শুনছি নাকি এরকম ব্যাপার, এরকম নাকি একটা আলোচনার পর্যায়ে চালাচ্ছে। আবার দর্শক যখন এদিকে এই খবর পাচ্ছি, ওদিকে শুনছি আমিনুল ইসলাম নাকি আবার লাহোর পৌঁছে গেছেন ওই নাকভির সঙ্গে বৈঠক করতে, আইসিসির বৈঠকের আগে। তো টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের পাশে বাংলাদেশ, মানে যে পাকিস্তান বলেছে না যে ভারতের সঙ্গে আমরা খেলবো না, তো তার পাশে থাকার জন্য উনি চলে গেছেন। এখন তার পাশে থাকার জন্য চলে গেছেন নাকি আবার ওটাকে আটকাতে গেছেন যে না ভারতের সঙ্গে একেবারেই খেলবেন না, আপনারা যে বয়কট করেছেন এটা বলে আমার দেশের মানুষকে সন্তুষ্ট করে রাখছি, যদি আবার ভারতের সঙ্গে খেলতে শুরু করে দেন তাহলে আমাদেরকে লোক পিটিয়ে মেরে ফেলবেন, যে এই বললে পাকিস্তান এইভাবে সাহায্য করবে, ওইভাবে সাহায্য করবে, বয়কট করবে, ওরা সব খেলছে আর তোমরা ওদের কথা শুনে চুপ করে বসে রইলে। জানি না আবার এটা ভেবে আটকাতে গেছেন কিনা, একটু কানেতে পিঠ বাঁচাতে, কে জানে। তো দর্শক এই হচ্ছে বাংলাদেশ এখন, মানে এইভাবে খাটো করছে, মানে বিশ্বকাপকে এইভাবে তারা লোকের কাছে মানে বলার চেষ্টা করছে। আমি একটা খবর দেখছিলাম দর্শক, এটা দেখতে দেখতে বলে দিই, বাংলাদেশ এত কথা বলছে, আগে নিজের দেশটাকে ঠিক করো না ভাই। একটা খবর এসেছে দেখলাম যে ঢাকায় সাংবাদিকদেরকে ওখানকার সেনা নাকি তুলে নিয়ে চলে গেছে। কি না, ওখানে ওই হাদি জানেন তো, হাদি বলে একজনকে সেই মারা হয়েছিল, সেটা নিয়ে অনেক গণ্ডগোল হয়েছিল। তো সেটাকে নিয়ে যে তদন্ত হচ্ছে, মানে হাদির এটা নিয়ে যে তদন্ত হচ্ছে, মানে তদন্ত ব্যাপারটা, সেই তদন্ত নিয়ে ওখানে খুব অসন্তোষ প্রকাশ হয়েছে। এবং এটাও খবর দেখছি, হাদি হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তিতে ইউনূস সরকার, এবার তদন্তের জন্য রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে সাহায্য চাইলো বাংলাদেশ। ভাবুন দর্শক, একটা দেশ রাষ্ট্রপুঞ্জের কাছে তদন্তের সাহায্য চাইছে, মানে কি দেশটা। তো এখন ওটা ক্ষোভ বিক্ষোভ ওখানে তৈরি হয়েছে, ইনকিলাব মঞ্চ বলে একটা মঞ্চ আছে, তারা সব কী সব বলেছে, তো সেসব নিয়ে খবর টবর হয়েছে। তো সেই খবর নিয়ে একটা রিপারকাশন তৈরি হয়েছে, তো তার জন্য মিডিয়ার লোকেদেরকে সেনা এসে তুলে নিয়ে চলে গেছে। মানে চারছেদাই কাণ্ড চলছে বাংলাদেশে। এই যে ভোট পর্ব দেখুন না, এটা নিয়ে এখনও কি চলে, তারপর আবার কি হয় সরকার গঠনের পর সেটাও দেখতে হবে। তো এই হচ্ছে দেশটা, নিজেরাই ঠিক নেই, নিজেদের সরকার ঠিক নেই, ভারতের সঙ্গে পাঙ্গা নিতে যাওয়া, পাকিস্তানের পাল্লায় পড়া দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনা, এখন কোনো দিকে কিছু হচ্ছে না। এখন বিশ্বকাপটাকে এইরকম ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ নেই বলে জৌলুসহীন হয়ে পড়েছে বা এই বিশ্বকাপ। এই হচ্ছে বাংলাদেশের লোকেদের মেন্টালিটি বললে ভুল হবে। সব মানুষ ওখানকার খারাপ না, সব মানুষ এগুলোকে সাপোর্টও করছেন না। যারা নেতৃত্ব দিচ্ছেন, সরকার চালাচ্ছেন, অন্য ভাবনা নিয়ে এগোচ্ছেন, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন, নতুন কোনো ধান্দাতে এগোচ্ছেন, তাদের মানে এটা ভাবনা। তো তাদের জন্যে বলবো, তারা এইসব করছেন, করে একটা করার চেষ্টা করছেন, কিন্তু তাদের জন্য দেশটা কিন্তু সত্যি গাড্ডায় পড়ে গেল। ক্রিকেটের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে, এটুকু বলতে কোনো দ্বিধা নেই। আমি শুনছিলাম নাকি এই টি-20 বিশ্বকাপকে ভুলিয়ে রাখার জন্য ওরা আবার কি টি-20 একটা কি টুর্নামেন্ট করেছে কদিনের জন্য, সবাই ভোটকে সামনে, সব ভোটের আগে পর্যন্ত। ভোটের পর দেখবেন এটা নিয়েও এরকম হয় বিষয়টা, আবার দেখবেন হয়তো পায়ে পড়ার চেষ্টা করবে বাংলাদেশ আইসিসির, সেই দেখবেন জয়শাকে ধরার চেষ্টা করবেন, দেখবেন। কিন্তু আমার মনে হয় না জয়শা বা আইসিসি সহজে এটাকে ক্ষমার চোখে তারা দেখবেন, কারণ যেভাবে শেষ মুহূর্তে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে, এটা কিন্তু আইসিসির সহজেভাবে নেবে না বলে আমার কথা মনে হচ্ছে। আগে এই টুর্নামেন্ট পর্যায়টা শেষ হোক, কারণ মাঝখানে আর বেশি বিতর্ক হয়তো তারা বাড়াতে চাইবে না, কারণ এটার বড় কাজ। তারপর মনে হয় কোনো একটা দেখবেন ব্যবস্থা নেবেই, এবং নেওয়া উচিত। ভারত যেভাবে সাহায্য করেছে এই দেশটাকে আন্তর্জাতিক স্তরে আনার ক্ষেত্রে, তার সঙ্গে যেভাবে পাঙ্গা নেওয়ার চেষ্টা হয়েছে এইসব নেতৃত্বের তরফ থেকে, ভারতকে আর সহজে কিন্তু পাশে পাবে না। যদি কখনো ওদেশের মানুষ একটা সুষ্ঠু
মানে ভালো সরকার যদি গঠন করতে পারে, যারা সত্যি ভারতের অবদানকে স্বীকার করতে পারবে, তখন হয়তো ভারত নতুন করে কিছু ভাববে। কিন্তু এখন যেভাবে চলছে, বাংলাদেশকে ক্ষমা করা যাবে না। দর্শক বলবেন, যেভাবে এসব রিপোর্ট করা হচ্ছে বলতে করানো হচ্ছে, আপনাদের কি মত? অবশ্যই দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।